দিল্লিতে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অমিত শাহের পুলিশ আটকানোর চেষ্টা করছে। কেমন রাজনীতি! সামনে ইলেকশন ভোট আছে আমাদের পশ্চিমবাংলায়। সেখানে বিশেষ কাজের জন্য মাননীয় মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি সেখানে গিয়েছে, আরও অন্যান্য সাংসদরা সেখানে উপস্থিত আছেন। সেখানকার পুলিশ প্রশাসন এত নির্লজ্জ, একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করতে ছাড়ছেন না। তারা কোন প্রকৃতির মানুষ? তারা যদি বেশি ভেবে নেয় কি এই রাজ্যের আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করবে, তাহলে আমাদের এখানকার যে সমস্ত বিজেপি নেতা আছে তারা একটাও রেহাই পাবে না, ছাড় পাবে না। আর অমিত শাহ, নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা, হেমন্ত বিশ্ব শর্মা, এইসব নেতা, বহিরাগত নেতা ভোটের প্রচারে যদি আসে আমাদের রাজ্যে, তাহলে এদের অবস্থা ভয়ানক থেকে ভয়ানক হবে বলে রাখলাম। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। কেউ যদি অন্যায় করে তাকে তো হিরো থেকে জিরো করে দেবো। আর শুভেন্দু অধিকারী এই তো বালছিরা নেতা, কোনো কাজেই নেই, শুধু হিন্দু আর মুসলিম, হিন্দু মুসলিম করে করে রাজ্যটাকে শেষ করে দিল। তারপর সুকান্ত মজুমদার, ওই তো একটা চোর, একটা চোরের বাচ্চা চোর। হিন্দু দোকান, মুসলিমের দোকান, এই সব করে রাজনীতি করার চেষ্টা করছে। তারপর আমাদের রাজ্যের ব্যারাকপুরের অর্জুন সিং, তিনি নাকি বলেছে মুসলিমদের দোকানে বিরিয়ানি খেতে হবে না। অর্জুন সিংকে বলবো, আপনি আপনার যে সমস্ত পেট্রোল পাম্প আছে সেখানে সাইনবোর্ডে লিখে রাখুন, ভালোভাবে লিখবেন, মুসলিমদের বাইকে কিংবা গাড়িতে তেল ভরা যাবে না। আর অর্জুন সিং, তোমার বাবা বা দাদা শুভেন্দু অধিকারী, তিনাকেও বলে দিন তাদের 20টা পেট্রোল পাম্প আছে সেখানে যেন লিখে দেয় ভালোভাবে, স্পষ্টভাবে, মুসলিম নট অ্যালাউ। তাহলে বুঝবো বিজেপির এক একটা নেতা কত বাপের বেটা আছে। শুধু হিন্দু মুসলিম রাজনীতি, 2026-এ এমন হারাবো মাটিতে পা ফেলা জায়গা থাকবে না, একদম জিরো করে দেবো, জিরো। হিন্দু মুসলিম করে রাজনীতি করার চেষ্টা করছেন, অবস্থা ভয়ানক হবে, মনে রাখবেন। ন্যাকামু যেখানে সেখানে বক্তব্য রাখছেন, হিন্দু মুসলিম একদিন এমনভাবে পাছে বাঁশ ভরবে, একদম চেড়ে দিবে এভাবে, সেদিন বুঝবেন রাজনীতি কী জিনিস। জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।